এক জোড়া কানের দুলের জন্য তাহমিনা আক্তার নামের এক শিশুকন্যাকে দুনিয়া থেকে বিদায় করে দেন দুইজন ব্যক্তি। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় টেকনাফে। স্ক্রিনে যে ফটোটি দেখতে পাচ্ছেন, এই মেয়েটির নাম হচ্ছে তাহমিনা আক্তার। এই ফুটফুটে সুন্দর কন্যা শিশুটি তাহমিনা আক্তার, এই মেয়েটি একটি মাদ্রাসায় পড়ালেখা করে। দর্শক শ্রোতা, এই মেয়েটি এক জোড়া কানের দুল পরতেন। তার মা বাবা আদর করে তাকে এক জোড়া কানের দুল লাগিয়ে দিয়েছিলেন। সেই এক জোড়া কানের দুলের জন্য মা বাবার মানিকে ফুটফুটে কন্যা শিশুটাকে দুইজন ব্যক্তি তার বাড়ির আঙিনা থেকে তাকে তুলে নিয়ে যায় এবং তাকে শ্বাসরোধ করে নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে তার কানের এক জোড়া দুল, সেই দুলগুলা নিয়ে যায়। আসামিদেরকে যখন গ্রেপ্তার করা হয়, তারা স্বীকার করেন যে শুধুমাত্র কানের দুলের জন্য এই ফুটফুটে কন্যা শিশুটিকে, মা বাবার বুকের মানিকে এই তাহমিনা আক্তারকে তারা নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। দর্শক শ্রোতা, জানা গেছে ঘটনার দিন তাহমিনা আক্তার প্রতিদিনের মতো মাদ্রাসা যায় এবং মাদ্রাসা থেকে বেলা 11টায় সে বাড়িতে ফিরে আসে। বেলা 11টা মাদ্রাসা থেকে বাড়িতে ফেরার পর বাড়ির আশপাশের আরও অন্যান্য বাচ্চা শিশুদের সাথে সে খেলতে বেরিয়ে যায় বাড়ির সামনে। খেলতে গেলে সেখান থেকে যেই দুইজন ব্যক্তি তাকে নজরে রেখেছিল, সেই দুইজন ব্যক্তি কোনো না কোনোভাবে সিস্টেম করে তাহমিনা আক্তারকে সেখান থেকে তুলে নিয়ে যায়। দর্শক শ্রোতা, সেখান থেকে নিয়ে যাওয়ার পরবর্তীতে তারা তাহমিনা আক্তারকে একটি নির্জন জায়গায় নিয়ে যায় এবং সেখানে তাহমিনা আক্তারকে গলা চিপে ধরে এবং তাহমিনা আক্তারকে শ্বাসরোধ করে দুনিয়া থেকে বিদায় করে দেন। তারপর তার কানের দুলগুলা, তার কান থেকে স্বর্ণের কানের দুলগুলা নিয়ে নেন এবং তাকে দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়া নিশ্চিত হওয়ার পরবর্তীতে তাকে একটি বস্তায় ভরেন। বস্তায় ভরার পরবর্তীতে তাহমিনা আক্তারের বস্তাবন্দি দেহটি তারা একটি নির্জন জায়গায় ফেলে রাখেন। দর্শক শ্রোতা, তারপরে তারা সেখান থেকে চলে যায়। এর ভিতরে তাহমিনা আক্তারের পরিবার, তাহমিনা আক্তারের মা বাবা এবং বাড়ির লোকজন সবাই তাহমিনা আক্তারকে খোঁজাখুঁজি করছে। কোনোভাবে তাহমিনা আক্তারকে না পাওয়ার কারণে তারা বিষয়টি থানায় অবগত করেন। টেকনাফ থানায় অবগত করলে পুলিশ প্রশাসন এক পর্যায়ে খুঁজতে থাকেন। এর ভিতরে তারা আত্মীয় স্বজন নিয়ে মাইকে অ্যানাউন্স করতে থাকেন যে তাহমিনা আক্তারকে পাওয়া যাচ্ছে না। দর্শক শ্রোতা, তারপর রাতের বেলা, ঘটনার দিন রাতের বেলা কিছু মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় রাস্তার পাশে একটি বস্তা দেখা যায়, বস্তা দেখতে পায় সেই বস্তার মধ্যে কিছু একটা আছে। তারা যখন বিষয়টা জানে যে তাহমিনা আক্তার নামের একটি মেয়ে হারিয়ে গেছে, তখন তাদের কাছে সন্দেহ হয়। তারা ওই বস্তাটি তুলেন এবং বস্তার মুখ খুলে দেখতে পান সেখানে তাহমিনা আক্তারের দেহটি সেখানে পড়ে আছে। আসলে ভাবতে জিনিসটা অবাক লাগতেছে, বলতেও কষ্ট হচ্ছে। দর্শক শ্রোতা, তারপর তারা সাথে সাথে পুলিশ প্রশাসনকে অবগত করেন। পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসে, তদন্ত করে তাহমিনা আক্তারের ফ্যামিলিকে খবর দেন। তাহমিনা আক্তারের মা বাবা এবং আত্মীয় স্বজন ছুটে এসে তারা শনাক্ত করেন যে এটা তাহমিনা আক্তারের দেহ। দর্শক শ্রোতা, পুলিশ প্রশাসন তখনই দ্রুততম সময়ের মধ্যে প্রযুক্তির মাধ্যমে আসামি দুজনকে ধরতে সক্ষম হল। দুজনকে ধরার পরবর্তীতে আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করলে আসামিরা স্বীকার করেন যে শুধুমাত্র এক জোড়া কানের দুলের জন্য মা বাবার আদরের সন্তান, বাবার মুখের মানিক এই তাহমিনা আক্তারকে তারা নির্মমভাবে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আপনার কন্যা সন্তান, আমার কন্যা সন্তান, বয়স 5 বছর, 6 বছর, সর্বোচ্চ 6.5 বছর, 7 বছর, আমরা স্কুলে পাঠাই। আপনি আপনার সন্তানকে আদর করে বা সুন্দরের জন্য আপনার সন্তানকে দেখতে ভালো লাগবে বা আপনি আদর করে এক জোড়া কানের দুল লাগিয়ে দিলেন। সেই কানের দুলই আপনার জীবনে, আপনার মেয়ের জীবনের কাল হয়ে দাঁড়িয়েছে। এমনটা কেউ করবেন না। এরকম দুষ্ট মানুষ প্রত্যেকটা এলাকায় আছে। এই আসামিগুলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এদেরকে যেন আইনের সর্বোচ্চ সাজার আওতায় নিয়ে আসা হয়। সারা বাংলার মানুষ এই বিষয়টি জেনে এই বিভৎস ঘটনাটির বর্ণনা শোনার পরবর্তীতে মানুষ আঁতকে উঠেছে যে এমনটাও হতে পারে, মানুষ এতটা নিচে নামতে পারে শুধুমাত্র এক জোড়া কানের দুলের জন্য একটা ফুটফুটে সুন্দর জীবন শেষ করে দিয়েছে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে তিল তিল করে এই সন্তানকে 5-6 বছর পর্যন্ত লালন পালন করেছে, সেই মায়ের বুকের মানিক আদরের কন্যা শিশুটিকে নিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া আর সেই মায়ের বুকের ভিতর থেকে মুখে দিয়ে হাত দিয়ে তার কলিজাটি ছিঁড়ে নেওয়ার সমান কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করে দেবেন। এমন ঘটনা যেন আর কোথাও না ঘটে, সেই জন্য এই আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করব।
আল্লাহ হাফেজ।